ব্রয়লার মুরগির মাংসের স্বাদ যদি গরুর মাংস থেকেও অনেক বেশি মজার হয়, তাহলে আর এত টাকা দিয়ে গরুর মাংস কিনবো কেন? হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ঠিকই শুনেছেন, আর আমার সাথে ঠিক এমনটাই হয়েছে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই মুরগির মাংস খেয়ে স্বামীজান বলেছেন, তোমার হাতে সব রান্নাই তো অনেক বেশি মজার হয়। তবে আজকে তোমার হাতে রান্না করা মুরগির মাংসের স্বাদ গরুর মাংসের স্বাদকেও হার মানিয়ে দিয়েছে। আর সাথে আরো বলেছে এই মাংস দিয়ে ভাত খেয়ে নাকি কোনোভাবেই তৃপ্তি মেটানো সম্ভব না। চলুন এই পর্যন্ত আমার জীবনে সর্বোচ্চ প্রশংসা পাওয়া মুরগির মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। একটা কড়াইতে প্রথমে ঢেলে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, সাথে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো যখনই বেরেস্তা হয়ে আসবে তখনই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুরগির মাংসগুলোকে তার মধ্যে ঢেলে দিলাম। এরপর মুরগির মাংসগুলো পেঁয়াজের সাথে প্রায় 10 মিনিটের মতো একদম হাই হিটে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3টি বড় সাইজের পাকা টমেটো, সাথে আরো দিলাম 8-10টার মতো আস্ত কাঁচামরিচ। এখন টমেটোগুলো একদম নরম হয়ে গলে মুরগির মাংসের সাথে মিশে যাওয়া পর্যন্ত আরো কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো। প্রথমেই দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আদা রসুন এবং জিরা বাটা মাংসের সাথে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, 7-8টির মতো এলাচ, কয়েক টুকরা দারচিনি এবং লবঙ্গ, সাথে আরো দিলাম 10টার মতো আস্ত গোলমরিচ, একটা কালো এলাচ, খুবই সামান্য জয়ত্রী আর তেজপাতা। এরপরে দিব গুঁড়া মশলা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। এর রেসিপিটা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবকিছু একসাথে নেড়েচেড়ে দিয়ে এখন এর মধ্যে আরো দিয়ে দিলাম কাঠবাদাম বাটা। আমি কাঠবাদাম গুলো ভিজিয়ে রেখে তারপরে খোসাগুলো ফেলে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এখন মশলাগুলো মাংসের সাথে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই মুরগির মাংসটা যত বেশি করে কষাবেন খাওয়ার স্বাদ কিন্তু তত বাড়বে। যাই হোক, এখন কিছু পরিমাণ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত একটু সময় নিয়ে রান্না করে নিলাম। ঢাকনা খোলার সাথে সাথে মাংসের সেই অসাধারণ ঘ্রাণ বাসার পুরো বাতাসে একদম ছড়িয়ে গেছে। সচরাচর সব মাংসের ঘ্রাণের সাথে এই মাংসের ঘ্রাণ কিন্তু একদমই মিলবে না। আমি এর মধ্যে 1 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সম্পূর্ণ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম। এই তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া সবকিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনিয়ার পাতা। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েই তৈরি হয়ে গেল আমার জীবনের সর্বোচ্চ প্রশংসা পাওয়া সর্বোচ্চ স্বাদের মুরগির মাংসের ভুনা। এই মাংসের ঘ্রাণ কিন্তু একদম খাদক পাগল বানিয়ে দেওয়ার মতো। এটা আমার মুখের বানানো কথা না, আপনারা একবার রান্না করে খেলেই তা বুঝতে পারবেন। মাংস খাওয়া তো দূরে থাক, মাংসের রংটা দেখেই তো মনে হচ্ছে 2-4 প্লেট ভাত একবারেই শেষ করে ফেলা যাবে। আসলে আমি যখন মাংসটা রান্না করি তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে মাংসের স্বাদটা এত পরিমাণ দুর্দান্ত লেভেলের হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন, মুরগির মাংসের স্বাদ কি আর গরুর মাংসের থেকে বেশি হয়? স্বাদ বেশি হয় কিনা আপনারা রান্না করে না খেলে বুঝবেন কিভাবে বলেন? আর এই জন্যই তো আমি এই মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি সবসময় কিন্তু আপনাদের সাথে অথেন্টিক এবং সহজ রেসিপিটি শেয়ার করি। আরো একটা কথা বলি, বাসায় মেহমান আসলে কিন্তু এই রেসিপিটি একদমই মিস করবেন না, অবশ্যই তাদের বানিয়ে খাওয়াবেন। গরুর মাংস রেখে কিন্তু শুধু এই মাংসটা দিয়েই ভাত খেয়ে উঠে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের সর্বোচ্চ স্বাদের মুরগির মাংস দিয়ে আজকে ভাত খেলাম। শুধু মনে হচ্ছিল ভাত খেয়ে পেটি ভরবে না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।